হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আজকে কিন্তু আমরা যাচ্ছি আবার ঘুরতে। কি তুতান, কোথায় যাচ্ছি আজকের ঘটনা কি দেখা যাক। ইয়েস, এখন রিভিল করা যাবে না। তো সবাই যাচ্ছে, তো আরেকজন কিন্তু নিউ মেম্বার আমাদের সাথে যাবে। তো কে যাচ্ছে সেটা দেখাচ্ছি একটু বাদে, বাট তার আগে আমরা এখন বেরিয়ে পড়েছি রেডি শেডি হয়ে। ভাইকে আমার খুব চিকনা লাগছে। তো এখন আমরা যাই পায়েল দিকে। ফার্স্টে আবার নিতে হবে, কারণ পায়েল দিকে সামনে রাস্তায় পরে না নিয়ে গেলে পায়েল দিকে কষ্ট পেতে পারে না, তাই না? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। ইয়েস, তো পায়েল দিকে নিই, তারপর চলো দেখা যাক আর কে কে আছে, আর কে কে নতুন আমাদের সাথে যাচ্ছে। তো পায়েল দিদি চলে এসেছে। তো এই যে পেছনে তুতান, সামনে পায়েলদি। পায়েলদি কিন্তু আমাদের রেডি ফেডি হয়ে দাঁড়িয়েই ছিল। আমরা গেছি আর পায়েলদি সঙ্গে সঙ্গে বলছে চল চল, ট্রেন লেট হয়ে যাবে। মস্কারা করে কথা বলবেন না তো। তো এরকম করে পায়েলদি বলতো, তো আমরা বললাম ঠিক আছে চলো বেরোনো যাক। তো বেশিক্ষণ কথা না বলে বেরিয়ে গেলাম। আর ওদিক থেকে তো যে স্টেশনে দাঁড়ায় আমাদের ডোনা স্টেশন ম্যান, তো সে কিন্তু কমপ্লিটলি 3-4 বার ফোন করে নিয়েছে, মামা তুমি কখন আসবে, মামা তুমি কখন আসবে। তা আমি বলছি দাঁড়া ভাই যাচ্ছি। তুতান কিন্তু গেছে একটু জল কিনতে, কারণ আমার খুব তেষ্টা পেয়েছে। তাই জন্য আমি বললাম যা ভাই একটু জল নিয়ে আয় আমার জন্য, একটু উপকার কর আমার। ডোনা আর চলে এসছে, আর ইনি হচ্ছেন নতুন মেম্বার পাশের জন। ইনার নাম হচ্ছে অদৃশা, যাকে আমরা দিশা বলে ডাকি। ঠিক আছে ঠিক আছে। তুতান আবার চলে এসেছে। ভাই জল আনিসনি কেন? ভালো লাগছে না এইটা কি কোনো কথা? তো ফাইনালি কিন্তু আমাদের টিকিট কাটা কমপ্লিট, আর এখন ট্রেন কাকার অপেক্ষা করছি কখন ট্রেন কাকা আসবে। তো ট্রেন কাকা এবারও লেট করবে। তুতান কি মনে হয় ট্রেন কাকা প্রতিবার কেন লেট করে? পার্সোনালে কাজ করছি। समझ रहे हो समझ रहे हो ना? ট্রেন কাকা আমাদের চলে এসছে। গলা তুলছিস, গলা নাবিয়ে মনা কার সে প্রায় 40 মিনিট লেট করার পর ট্রেন কাকা এসছে আমাদের। তো চলো ট্রেনে যাওয়া যাক। আমাকে একটা ছবি তুলে দিচ্ছে, ওরকম ছবি তুলতে চাই। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। তো আমরা কিন্তু লেক গার্ডেন স্টেশনে পৌঁছে গেছি। এই যে এনারা এখন কি চলছে না, পায়েলদির যে ইয়েটা চড়িটা পরে এসছে সেটাই ছুলে গেছে। তো তাই জন্য আমাদের ডোনা ব্যাগে ব্যান্ডেড নিয়ে এসেছিল, এটা লাগিয়ে দিচ্ছে। তো ওরা লাগাচ্ছে কি বলছিস? মানে ব্যান্ডেড। তোমার মনের ভিতরে হইলো পাপ। তো ওরা ব্যান্ডেড ফ্যান্ডেড লাগানো হয়ে গেছে। তো চলো এবার যাওয়া যাক। তো আমরা লেক গার্ডেনের একদম সামনে চলে এসেছি, এবার গেট দিয়ে ঢুকবো ভেতরে। আর এই যে বাকিরা সব পেছনে আসছে। তো চলো। তো এই যে আমরা ভেতরে ঢুকে গেছি গেট থেকে। ফার্স্টে গেটে একটু চেকিং হলো, যাতে আমরা প্লাস্টিকের জলের বোতল এনেছি নাকি, তো কেউ আনিনি। তো চলে এসেছি ভেতরে। আরে বেশি কিছু না, তোদের থেকে এরকম করি না অ্যাকচুয়ালি এখানে জগিং ফগিং হয়, জগিং হয় এখানে। জঙ্গল মনে হলো না, ঠিক এটা। হ্যাঁ, তো দেখার খুব সুন্দর সুন্দর জায়গা আছে, যেটা আগে বললাম। তো চলো ফার্স্টে যদি দুর্গা মিউজিয়ামটা মনে হয় সামনে পড়বে, ওটা দেখবো। তারপর বাকি লেক ফেক তো দেখার আছে, চলো। তো মানে মোটামুটি ভালোই মজা হয়েছে, মানে নিজেদের মধ্যে নিজেরাই এনজয় করেছি। আর এখন যাচ্ছি, বাড়ি চলে যাচ্ছি। আর তো মানে এখন কাকু সিটি বাজাচ্ছে, মানে সিটি বাজাচ্ছে মিনস গার্ড কাকু যে থাকে সিটি বাজাচ্ছে, কারণ 8টা বেজে গেছে বন্ধ হওয়ার টাইম। তো এবার যাই, বাড়ি যাই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। কিছু কিছু দেখাতে পারলাম, যেহেতু অন্ধকার হয়ে গেছে তো সব কিছু হয়তো দেখাতে পারলাম না। তো নেক্সটবার যখন আবার আসবো তখন আবার ব্লগ হবে, তখন ভালো করে দেখাবো সব কিছু। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সো নেক্সট ব্লগে দেখা হচ্ছে।